وعلى آله سيدنا فمولانا محمد نفس شيطان ذكر وحنان نفس شيطان ذكر وحنان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الله بكماله كشرت بجماله أسرت يا كسرانه صلوا عليه وآله اجتمعكم بخدايا بسم الميتري حسن النبي لكم إمام كان النبي بلغ بكماله كشفت بجماله أسرت بكسرانه صلوا عليه وآله أرسل عنك الضرب শুক্র আদায় করি। যিনি তার পবিত্র ঘরে এসে ঘুমার কিনে গভীর আলোর মাসে এসে মোটামুটি তার বিনায়ক করলেন। সকলের সমস্যা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ সালাম পাঠ করেছে বিশ্বনবীর প্রতি যে নবীর মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনের মতো সত্য বাণী, এই বাণীকে আমরা হাতে পেয়েছি। এই জন্য আমরা সকলে বলে জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য মর্যাদা প্রসঙ্গে আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে অনেকগুলো হাদিস বর্ণনা করেছে। এই প্রসঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে দিন আসলো, তাই না করে আমরা মানব দিন বলা হয়ে যেতাম, আল্লাহ বলা হয়ে যেতাম। আল্লাহ নবী আসার কারণে আমরা ইসলাম পর্যন্ত করতে পেরেছি। আমাদের মডেল মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মডেল। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে গ্রহণ করবে এবং সুন্নাহ অনুযায়ী জীবন পাঠ করবে, জীবন পাঠ করবে। তার কেবলমাত্র সাবলম্বিত হবে, এর বাইরে কেবল সাবলম্বিত হতে পারবে না। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে অনেকগুলো আয়াতের ভিতরে বর্ণনা করেছেন বিশ্বনবীর প্রসঙ্গে, তার মান মর্যাদা প্রসঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা এত বেশি, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই নবী রাসূলদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্দার বলা হয়েছে। সকল পয়গম্বরকে সর্দার বলা হয়েছে। সর্দার বলে নেতা। তাই বোঝা গেল বিশ্বনবী সকল নেতার নেতা, সকল নেতার নেতা। এই নেতার উপরে কোনো নেতা নাই। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন আদি পিতা হিসেবে, আর জাতির পিতা হিসেবে পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের রূহানি পিতা। কি পিতা? রূহানি পিতা। কি পিতা? রূহানি পিতা। কিন্তু এই পিতা নামক জায়গা যদি কেউ কাউকে দেয়, তাহলে এখানে বোঝা গেল যে শিরক করলো আল্লাহ পাকের সাথে। শুধু তাই নয়, আল্লাহর সাথে শিরক করলো এবং বিশ্বনবীকে অস্বীকার করলো। কি করলো? বিশ্বনবীকে অস্বীকার করলো। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন হে নবী ও রাসূলগণের মধ্যে এক বিশেষ মর্যাদাবান দান করেছেন, তাকে সাইয়্যিদুল আম্বিয়া, নবীকুলের শিরোমণি বলা হয়েছে। এই নবীকুলের কি বলা হয়েছে? শিরোমণি। আমরা প্রধান বক্তা আসলে তাকে কি বলি? সমস্ত বক্তাদের ভিতরে তিনি হলেন প্রধান। তিনি কি? প্রধান। তার মানে ওই মঞ্চের বিষয়ে আর ওনার উপরে কোনো বক্তা নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান করে পাঠাই দিলেন দুনিয়ার ভিতরে। মানুষ যে সময় যায় এদের যুগে নারী থেকে নিজের কন্যা সন্তানদেরকে জাহেলিয়াত যুগে পত্তন করত, মাটির ভিতরে দাবাই হত্যা করে ফেলত।
কন্যা সন্তান হলে পরে তারা মনে করতো যে তার সন্তান নষ্ট হয়ে যাবে, এই জন্য কন্যা সন্তানদেরকে তারা মনে করে আসতো না, বলেন নাউযুবিল্লাহ। এখন সেই সময় নারীদের মর্যাদা বাড়ালেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই নারীরা রাসূলের আদর্শকে বাদ দিয়ে বিভিন্ন নাস্তিকদের মডেল তারা নিয়ে ঘোরাফেরা করে। তাই বোঝা গেল যে ব্যক্তি নারীদের মর্যাদা বাড়াই দিলেন সেই রসুলকে তারা মানে না, ঠিক কিনা? এখানে বোঝা গেল রসুলকে বাদ দিয়ে অন্য কারোর মডেল যদি কেউ গ্রহণ করে তাহলে সে কি হবে না? রসুলের উম্মত হইতে পারবে না, আর সে জান্নাতের বাসিন্দা হতে পারবে না। এই জন্য রসুলের মডেলকে গ্রহণ করতে হবে। রসুল যেভাবে চলেছেন তার জীবন আদর্শকে আমাদের জীবনের ভিতর বাস্তবায়ন করা লাগবে। এবং তার পবিত্র জীবনকে দুনিয়ার সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। এই কারণে মুমিনদের কাছে তার পরিচয় ও গুণাবলী বেশ প্রমাণ প্রতি আল্লাহ পাক নিজে তার কোরআন পাকে যত্নবান হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের ভিতরে ঘোষণা করলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এর অনুবাদ হইতেছে আয়াতে কারিমা ঘোষণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তার রাসূলকে পথ প্রদর্শনের সংবিধানের কোরআন কারিমের এই মহাসত্য দিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে এই দিনকে সকল ধর্মমতের উপরে প্রভাব বিস্তার করে। যত ধর্ম অবলম্বী আছে সকল ধর্মের উপরে মুসলমানদের ধর্ম কোরআনের দিনকে যেন প্রভাব করে, শক্তিশালী করে। প্রভাব মানে কি? শক্তিশালী করে। বলে না প্রবাল বেগে বৃষ্টি হবে, কি বলে? প্রবাল বেগে বৃষ্টি হবে, তার মানে কি? খুব সাংঘাতিক ভাবে বৃষ্টি আরম্ভ হবে। আমার ভাইয়েরা, এরা আল্লাহ পাক বলেন আমি প্রবাল করেছি, সাক্ষী হিসেবে আল্লাহ পাক যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যারা আল্লাহর পথে আছে সাথে আছে তারা কাফেরদের মোকাবেলায় কঠোরতা এবং পরস্পরের মধ্যে সহানুভূতি তুমি তাদেরকে কখনো রুজু করতে এবং কখনো সেটা করতে দিতে পারে। তারা আল্লাহ পাকের কৃপা ও সন্তুষ্টির সন্ধানে নিয়োজিত আছে। সূরাতুল ফাতিহা 26 নম্বর পারা। এই ব্যাপারে কোথায় আছে? সূরাতুল ফাতিহা 26 নম্বর পারার উপরে। এর কার কথা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। কারণ কোনো বানানো কথা নাই, কবিতা নাই, যা আল্লাহ পাকের কালাম। এই কারণে পাকে আল্লাহ পাকের রাসূলের মর্যাদা প্রসঙ্গে অনেকগুলো আলোকপাত করা হয়েছে। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন কোরআনের কারিমের ভিতরে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান من أنفسهم تتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, এই সূরার অনুবাদ হইতেছে আয়াতে কারিমার, সত্যি আল্লাহ মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, করুণা করেছেন। সুবহানাল্লাহ। এরা আল্লাহ আমাদের উপর কি বললেন? করুণা করেছেন, রহমত করেছেন। বিশ্বনবীর মতো একজন পয়গম্বরকে আমাদের নবী হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সত্যি সত্যি আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তাদের মধ্যে তাদের সর্বোপরি এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে আল্লাহ তাআলার আয়াত পাঠ করে শোনান
এবং তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে কিতাব জ্ঞান গর্বের বিষয়ে শিক্ষা দেন। এই কিতাব জ্ঞান গর্বের বিষয়ে কি করেন? বিষয়ে শিক্ষা দান করেন। সাহাবীদের লিখেছেন জ্ঞান গর্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার ভাইরা, প্রথম এই কথা বলে আল্লাহ পাক ক্ষান্ত হলেন না। ৪র্থ নম্বর পারা সূরাতুল আল ইমরান, এটা কোথায় আছে? ৪র্থ নম্বর পারা সূরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী لم يأتهم مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويعلمهم الكتاب والحكمة ويحلل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إصرهم والأغلال التي كانت عليهم الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন ২য় নম্বর আয়াত, যারা এমন রাসূলের অনুসরণ করে যাকে তারা তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যিনি তাদেরকে সৎকর্মের আদেশ করেন ও অসৎ কর্ম থেকে নিষেধ করেন, পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করেন, হারাম বস্তুসমূহ হারাম করেন এবং তাদের উপরে যে বোঝা ও শৃঙ্খল ছিল তা দূর করেন। অতএব তারা সেই নবীর প্রতি ঈমান আনে এবং তার সমর্থন করেন, তাকে সাহায্য করে এবং যে আল্লাহর যে আলোচনা তিনি শুরুতে হয়েছে তার অনুসরণ করে তারাই হল পূর্ণরূপে সফলতা। সূরাতুল আরাফ ৮ নম্বর পারা, সূরাতুল আরাফ ৮ নম্বর পারা। তাহলে তারা সফল, যারা রাসূলকে আনসার যারা ছিল, তারা মুজাহিদ যারা ছিল, তারা রাসূলকে কি করেছেন? সাহিত্য সঙ্গে সহযোগিতা করেছেন এবং দিন ইসলামকে গ্রহণ করেছেন, রাসূল যেটা বলেছেন সেটা মান্য করেছেন এবং আল্লাহ কোরআনের রাজ এই বাংলার জমিন সহ পৃথিবীর জমিনে যারা কায়েম করবে এরাই রাসূলের উত্তরসূরি হবে। এরাই কি হবে? রাসূলের উত্তরসূরি। কিন্তু কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না হয় দেশের ভিতরে, তাহলে বুঝতে হবে এরা মুসলমান ঠিক, আর যারা কোরআনের রাজ কায়েম না করবে, করবার জন্য যারা জীবন জান ধন মাল যারা না দেবে, মনে করতে হবে এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি আমার আল্লাহর দিনকে বন্ধ করার জন্য, মুসলমানদেরকে সম্প্রীতি দেখানোর জন্য, মুসলমানদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য দান দেবে, মাল দেবে, এই ব্যক্তিরা জিহাদের মর্যাদা পাবে। কিন্তু ব্যক্তি যদি জিহাদের প্রোগ্রামের ভিতর না থাকে, সে যদি ওইভাবে মৃত্যুবরণ করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। এখানে বোঝা যায় যে মুসলমানের ধনও দিতে হবে, মালও দিতে হবে, জীবনও দেওয়া যাবে, ঠিক না? এর দিকে আমরা ভয় পাওয়া যাবে না, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্ত দিয়ে। কি দিয়ে? রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, দান মাল দিতে হয়েছে। কত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন বদরের যুদ্ধে, ঠিক না? তাহলে এখানে বোঝা গেল মুসলমান যদি আগায়, মুসলমান পিছনে জাতি নয়, মুসলমান আগাতে জানে, পিছাইতে জানে না, ঠিক কিনা? এখন আমাদের কি দরকার? একতা দরকার। কি দরকার? একতা দরকার। একতা যদি না থাকে, বাধ্যগত ইসলামকে কি করতে প্রতিষ্ঠিত করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দন্দন মোবারক উহুদের ময়দানে শহীদ করলেন এবং তায়েফের ময়দানে পায়ের রক্তে রঞ্জিত হয়েছে, তার পা মোবারক কি হয়েছে? রক্তে ভিজে গেছে। তখন এই ফেরেশতাকে কি বলল? হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমাকে হুকুম দেন, আমি এই তায়েফের ভিতরে সাফা পাহাড়ে দিয়ে যাব। যে পাহাড় দেওয়ার কারণে এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে তায়েফের ভিতরে, তারা সবাই মৃত্যুবরণ হবে, একসাথে মারা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, উত্তর দিলেন না। তিনি বলেন, জিবরাইল, আমি যদি হুকুম দিই আর তুমি আল্লাহর হুকুমে কাজ করো, হয়তো এরা মারা যাবে, নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই মারা যায়, দাওয়াতটা দেবো কাদের কাছে? হ্যাঁ, এই কোরআনের দাওয়াত কাদের কাছে দেবো? তাহলে কত বড় নবী, কত রহমতের নবী, তিনি দেখলেন আমাকে তারা কষ্ট দিয়েছে, এতে কোনো আমার গায়ে আসে না, এতে আমার কিছু আসে যায় না, কারণ হলো তারা মূর্খ, তারা বোঝে না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন পেয়েছি, আল্লাহ আমাকে জ্ঞান প্রদান করেছে, আমার জ্ঞান থাকার কারণে আমি কিভাবে মানুষদেরকে হত্যা করবো। এখানে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে মানুষের সম্প্রীতি বললেন, কিন্তু আমরা মুসলমান এক মুসলমান সম্প্রীতি না। একজন যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ায় না, তারা আরো গায়েব করার চেষ্টা করে, ঠিক না? তোর মরিছে ভালোভাবে বলে, আমরা যে কেমন মামলাই না, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য মুসলমান যদি জান দেয়, মাল দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার আল্লাহর পথে যদি শহীদ হয়ে যায়, সেই মুক্তি দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কি হবে? আল্লাহর জান্নাতে এই মনকে না নিয়ে আমরা ভোগ করবে। এই মন দিয়ে তারা আল্লাহর পথে জিহাদ করবে, জান দেবে, মাল দেবে, তারা কি হবে? সাফল্য অর্জিত হবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো আশঙ্কা নাই, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে আরো অনেক জায়গায় ঘোষণা করলেন, তার ভিতরে সূরা নজমের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন 4 নম্বর আয়াতের মধ্যে সূরা নজমের ভিতরে 27 নম্বর পারা, 5 নম্বর পারা, 27 নম্বর পারার ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, কোরআন তিনি নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না, তার কথা আল্লাহর ওহী, তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এখানে আল্লাহ পাক জানাই দিলেন, আবার নবী তোমাদের কাছে যে কথাগুলো বলে তার নিজের থেকে কোনো কথা বলেন না, আমি কোরআনে পাক নাযিল করেছি, এই কোরআন উপরে তোমাদেরকে কি করেন? তোমাদেরকে উপদেশ দান করেন, কিন্তু মন গড়া কথা বলেন না, বানানোর কথা বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد عليه। অতঃপর আল্লাহ পাক তার বান্দাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সময়ের পরিচিতি তার প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 11 নম্বর পারা, কয় নম্বর পারা? 11 নম্বর পারার ভিতরে ঘোষণা করলেন, সূরা তাওবা, وَلَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ঘোষণা করলেন 5 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 11 থেকে 10 নম্বর পারা সূরা তাওবা। আল্লাহ ঘোষণা করলেন, হে লোক সকল, তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের মানব জাতির মধ্য থেকে, যার কাছে তোমাদের প্রতিটি বিষয় কষ্টদায়ক হয়, তিনি তোমাদের পিতাকাঙ্ক্ষী ইমানদারদের প্রতি অত্যন্ত প্রিয়শীল দয়ালু। সুবহানাল্লাহ। তাই যারা ইমানদার তাদের প্রতি কি অত্যন্ত দয়ালু প্রিয়শীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে গ্রহণ করলাম মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য কি স্বরূপ? রহমত স্বরূপ। রাসূলকে পাঠানো হয়েছে জাতির জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। সেই বিশ্বনবীর পদগুলো যদি আমরা অনুসরণ করি, আমরা কি হব? বিরাট টুকরা হয়ে যাবে, কি হবো? আর এই রসুলকে বাদ দিয়ে যারা অন্য মত আদর্শ গ্রহণ করবে, অন্য জাতির
যারা আছে তারা কি হবে? এই কোরআন অনুপাতে যদি জীবন না করে, রসুলের সুন্নাহ অনুপাতে যদি জীবন না করে, তার কি হবে? তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি কোরআনের সংস্পর্শে যারা আসেন, রসুলের পরশ পাঠন, রসুল কি পরশ পাথর রসুলের সংস্পর্শে যারা এসেছে, তারা হীরার টুকরা হয়ে গেছে, সাত বড় তারা হয়েছে। তাই না? ভালো মানুষ সংস্পর্শে হয় কি হয়? সে ভালো হয়। আর খারাপ মানুষ সংস্পর্শে গেলে কি হয়? খারাপ হয়ে যায়। এটাই বুঝতে হবে। এই জন্য বলে রতনে রতন চেনে, সরে চেনে পশু। দেখবেন যারা জ্ঞানী হয় তারা জ্ঞানীকে চেনে, যারা জ্ঞানী হয় তারা কি জ্ঞানীকে চেনে। কিন্তু যারা চোদ্দশো ওরাকে চেনে কি? ওটা প্রকৃতির যে মানুষগুলো আছে তাদের চেনে, ঠিক কিনা? যারা চোদ্দশো ঢাকায় এরা ওদের প্রকৃতি যারা তাদেরকে চেনে, ভালো মানুষকে এরা চেনে না। তবে হ্যাঁ, এখন তারা কিছু কিছু মানুষ আছে আলমদের থেকে ভয় করে, কারণ জানে যে আলমদের সাথে যদি বিয়াদবি হয়ে যায় তাহলে এমন জায়গায় ধরে খাবার মান সম্মান থাকবে না, ঠিক কিনা? ঠিক। এই জন্য এই ভয়তে তারা কি করে না, আলমের সাথে সবাই বিয়াদবি করে না। এই জন্য আমার ভাইরা আলমকে সম্মান দেখাই যাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বর্ণনা করেছেন, আর উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, নবী আমার বললেন যে প্রত্যেক উলামা হলো নবীর ওয়ারিস, উত্তরসূরি। এই উত্তরসূরিদেরকে যারা ভক্তি করবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যারা যে ভক্তি করবে, সুবহানাল্লাহ। আর এদেরকে যারা লাঞ্ছিত বঞ্চিত করবে, অপমান অপদস্থ করবে, তারা কি বললো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন অপমান অপদস্থ করলো। নাউযুবিল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করলেন, মোহাম্মদ বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আওসাতুহুম আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চেয়ে প্রিয়, তার পন্থীগণ তাদের মায়ের সমতুল্য। অর্থাৎ মুসলমানদের কাছে নবীর হাত তাদের প্রাণের ভাগ অপেক্ষাকৃত আরো বেশি। তার সর্ব অবস্থায় তারা সর্বাবস্থায় আনুগত্য এবং সম্মান সংগ্রহ ও পূর্ণরূপে করতে হবে। বিধান করিও লেনদেন সবাই তার অন্তর্ভুক্ত হয়েছে। সূরাতুল আহজাব 22 নম্বর পারা, 21 থেকে 22 নম্বর পারা, 5 নম্বর পারা, 21 থেকে 22 নম্বর পারা, 6 নম্বর আয়াত। সূরাতুল কি আহজাব, সূরাতুল কি আহজাব। এই আহজাবের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন। তাহলে এখানে বোঝা গেল আমরা যে মিলাদুন নবী করে পাগল হয়ে যায়। ইয়া নবী সালাম আলাইকা, সাহাবা আজমাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, ইয়া নবী সালাম আলাইকা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরকম ভাবে তারা নবীকে সালাম দিতেন। কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইগুলো তারা সম্বোধন করতেন। কিন্তু এখন আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। এই যে সালামের সিস্টেম 604 হিজরি মক্কায় মুসল শহরে ইরাকে মুজাক্কার বিন কাওকারি নামক এক কুফরি মৃত্যু লোক ছিল। সে হলো বিদআতপন্থী ছিল। সে এই সমস্ত কি করেছে? আবিষ্কার করেছে। তার আমলে এই আবিষ্কার করেছে। 6 হিজরিতে মিলাদ, 604 হিজরিতে হয়েছে কি কিয়াম। কেন নবী সালাম আলাইকুম দাঁড়াই দেওয়া ঠিক না। কখন হয়েছে? খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন বাদশা আগমন করেছিলেন। বলে তিনি বলছিলেন তার মুরিদদের যে তোমরা বাদশা আসবে, এসেছে তোমরা সবাই দাঁড়াই, তার সম্মানার্থে কি করো? দাঁড়াই দাও। তখন কি হলো? তার সবাই দাঁড়াই দাও। এইখান থেকে কি হয়েছে? ক্যামের সূচনা হয়েছে। ক্যাম মানে দাঁড়ান। ক্যাম মানে কি? দাঁড়ান। আমরা তো দাঁড়াই, এটাকে কি বলা হয়? ক্যাম। ইয়া মা থেকে ক্যাম। এখানে বুঝতে ক্যাম তারে কয়টা অর্থ জানতে। ক্যাম মানে কি? দাঁড়ান। তবে হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন তা আমরা তার সম্মানিত দাঁড়ায় শেষ হয়ে সমস্যা ছিল। কিন্তু এখন নাই, তিনি আর বিদায় নিয়েছে। তবে হ্যাঁ, নবী রাসূলের কি করেন না? মরেন না। সুবহানাল্লাহ। কোনো মানুষ করেন না। মানুষের রূহ কি থাকে? জীবিত থাকে। আমরা মারা যাবো, আমাদের রূহ কি থাকবে? জীবিত থাকবে।
এই জন্য রসুলকে বলা হয়েছে চিন্তা নবী। রসুল কি বলা হয়েছে? জিন্দা চিন্তা নবী। শুধুমাত্র এই দুনিয়া থেকে একটা স্থানান্তর হয়েছে। কি হয়েছে? স্থানান্তর হয়েছে। পীর মাসায় যারা আছে তারা কি থাকেন? চিন্তা থাকে। তাদের রোগ তাদের কি হয় না, ঘর নষ্ট হয় না, মাটিতে খায় না। আমরা তো সেটা মানুষ করতে পারবো। এই জন্য কোরআনের হাফেজ যারা হয় শুনেছি তাদের কি হয় না, এই বুকটা তারা খায় না, কিছু খায় না, মাটিতে খায় না, সব নষ্ট হয়ে যায়, কিন্তু কলিজা নষ্ট হয় না। সুবহানাল্লাহ। যারা আছে তারা তো লাগতে পারে এবং সেরকম চলতে পারে, কোন জীবনযাপন করতে পারে, তাহলে কি হবে? আল্লাহ পাক এই মর্যাদার কথা দান করবে। সুবহানাল্লাহ। তফসিরে মাজারের মতো না, অনেক অনেক তফসির আমি দেখেছি মানুষের শখ করে নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের একটা দিন নষ্ট হয় না। সেটা হলো পাশের কাছে একটা হাড় আছে যেটা বলে মেরুদণ্ড। কোনটা বলে? মেরুদণ্ডের হাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন মানুষের সব নষ্ট হয়ে যাবে, কিন্তু পোড়ালেও নষ্ট হবে না, মাটিতে ছুঁয়ে রাখলেও নষ্ট হবে না, মেরুদণ্ডের হাড় থেকে যাবে। সুবহানাল্লাহ। যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কোন পায়ে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন মেরুদণ্ডের হাড় থেকে আবার মানুষ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ দৌড়ে যেতে আমাদের মতো মানুষই দৌড়াবে। কিভাবে? আমাদের গ্রামে যেমন মানুষ আছে এরকম বর্তমানের মানুষ এই তারা দৌড়াবে। এখানে বোঝা গেল সরকার উপর কি হবে? শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে আরো ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার নবীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য সুন্দর অনুকরণীয় আদর্শ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাইতে হবে। কাকে বানাইতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাইতে হবে। রাসূল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মডেল বানাইতে হবে। তাদের মডেল আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাইলে আমরা রসুলের তোমাদের হিসেবে কি হবো? স্বীকৃতি পাবো। এর বাইরে আমরা কি নাটক কোনো লাইন নাই। কত টাকা কোরআনে আল্লাহ কত দিলেন? 7 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত সূরাতুল আহজাব। কোন সূরা? সূরাতুল আহজাব। আল্লাহ পাক ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রসঙ্গে, দুনিয়াতে আগমন প্রসঙ্গে ঘোষণা করেছেন, তার মর্যাদার প্রসঙ্গে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেন তা গ্রহণ করো এবং তা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাকো। সূরাতুল হাসর। কোন আয়াত? সূরাতুল হাসর। কত নম্বর পারা? 28 নম্বর পারা। কয় নম্বর পারা? 28 নম্বর পারা। কয় নম্বর পারা? 28 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দান তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরাতুল হাসর 28 নম্বর পারা। তাহলে এটা কার আয়াত? আল্লাহর কোরআনের আয়াত। কার আয়াত? আল্লাহর কোরআনের আয়াত। বারে বারে বলছি, কোন কবি সাহিত্যিকের কথা না, এটা কার কথা? সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। কার কথা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত বলে ক্ষান্ত হলেন না। আল্লাহ রাসূলের মর্যাদা প্রসঙ্গে রাসূলকে মান্য করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আল্লাহু রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহ তাআলার আনুগত্য করে। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য করা হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হবে। কার কথাটা কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। সূরাতুন নিসা ৫ নম্বর পারা। কয় নম্বর পারা? ৫ নম্বর পারা। সূরাতুন নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা করলেন কোরআন হাকিমের ভিতরে ১০ নম্বর আয়াতের কারিমার ভিতরে, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে সে বিরাট সাফল্য অর্জন করবে। সূরাতুল আহজাব ২১ থেকে ২২ নম্বর পারা। কয় নম্বর পারা? ২১ থেকে ২২ নম্বর পারা, ১০ নম্বর আয়াত। আমার ভাইয়েরা শুধু তাই বলে আল্লাহ পাক আর ক্ষান্ত হলেন না।
22 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করলেন এবং আল্লাহ তাআলা রাসূল রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতকে এই সুসংবাদ প্রদান করেছেন যে ওয়ামাই ইল্লা ওয়া রাসূলুল্লাহ হাউলাইকা মা'আল নাবিয়িনা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়াস সালিহিন ওয়া হুসনু উলাইকা রাফিqa। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে কারিমে ঘোষণা করলেন আর যে ব্যক্তি সৎ কর্ম করে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহের প্রাপ্য হবে। নবী রাসূল সিদ্দিক শহীদ ও সালেহন সব তাদের সাথে তাদেরকে বেরোনো হবে। তাই সালেহ বান্দার সাথে কি করা হবে? এনাদের তোলা হবে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা সালেহ শহীদ এই ব্যক্তিদের সাথে কি থাকবে? তারাই থাকবে তার নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা উত্তম সঙ্গী হবে। সূরাতুন নিসা 6 নম্বর পারা 5 থেকে 6 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো ঘোষণা করলেন, এখনো আয়াতে কারিমা সুসংবাদের সঙ্গে আর সীমিত সময়ের ভিতরে শেষ হবে। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করলেন, আরো সতর্ক করেছেন যে ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউশাকিকুর রাসূলান মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহু মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিনের এবং হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুবাদ হইতেছে 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে করবে তার সামনে সত্য প্রকাশিত হওয়ার পর তার মনের উপর ছাড়া ছেড়ে দিয়ে ব্যতীত অন্য পথে চলাফেরা করবে। আমি যা কিছু সে করতে চাই তা করতে দেবো, কিন্তু প্রতিদিনের জন্য তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহর কথা আল্লাহ রাসূলের বাদ দিয়ে যদি কেউ নিজে চলতে পারে, কিন্তু কি তার জন্য কি রয়েছে? মুসলিহে জাহান্নাম, তার জন্য জাহান্নামের ঠিকানা করা হয়েছে। কোন জায়গায়? জাহান্নাম। তাহলে এখানে বোঝা যায় রাসূলের আনুগত্য আমাদের করায় লাগবে, তার কত অনুসরণ করায় লাগবে, বাধ্যতামূলক। ছাড়ি দেওয়ার কোনো লাইন কি বাধ্যতা হলো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তারপরে আরো কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন এরা ৫০ নম্বর পারা, ৫ম থেকে ৭০ নম্বর পারা। তারপর সামনে সত্য প্রকাশিত হওয়ার পর এবং মুহূর্তের পথ ছেড়ে দিয়ে অন্য পরিচালনা করবে, তাকে জাহান্নামে দাখিল করা হবে। আর যা কিছু সে করতে চায় করতে দেবো, কিন্তু জেনে রাখবো তাকে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নাম বিভূষিকাময় স্থান। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে আর অন্যান্য সূরার ভিতরে ঘোষণা করলেন আলাই ইয়াহসুল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা লাহু আযাবুন মুহিন। আল্লাহু আকবার। 13 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 13 নম্বর আয়াত আল্লাহ প্রদান করলেন 5 থেকে 6 নম্বর পারাতে সূরা নিসা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবজ্ঞা করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তাকে তিনি জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল অবস্থান করবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরাতুন নিসা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, এটা কি শাস্তি হবে? অপমানজনক, যার কোনো সীমা নাই। এই 11 নম্বর তো শুরু করে ধরে মারে 2-4 জনের সামনে, আর ওই হাসনের ময়দানে যে শাস্তিটা হবে কোটি কোটি মানুষের সামনে হবে। কি কোটি কোটি মানুষের সামনে শাস্তি আল্লাহ দেবেন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে হাকিমের ভিতরে যে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রিসালাত ও হিদায়াতের পদমর্যাদা ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরাতুল আরাফে 8 নম্বর পারা আল্লাহ পাক বিধান করলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا
الذين له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت ৭০ নম্বর আয়াত সূরাতুল আরাফ ১ থেকে ৮ থেকে ৯ নম্বর পারা ৮ থেকে ৯ নম্বর পারা আল্লাহ তাআলা আপনি বলে দিন হে লোক সকল আমি তোমাদের কাছে সকলের কাছে আল্লাহর মনোনীত রাসূল যে আল্লাহর কর্তৃত্ব সমগ্র আকাশ মণ্ডলে ও মণ্ডলে তিনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নেই যোগ্য নেই তিনি সৃষ্টি করেন এবং তিনি মৃত্যুদান করেন সূরাতুল আরাফ সুবহানাল্লাহ এই জন্ম মৃত্যু কার হাতে আল্লাহর হাতে কিন্তু অনেকে বাবার হাতে বাবার কাছে যায় সন্তান হচ্ছে না সেই হচ্ছে না বাবার কাছে যায় হ্যাঁ বাবা কি দেয় সন্তান দিতে পারে হ্যাঁ বাবা কি সন্তান দিতে পারে সন্তান তো বাবাই আল্লাহ